আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর বিডির নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের পরীক্ষার যে ফর্ম ফিল আপটা সেটা কিন্তু অলরেডি শুরু হয়েছে। তো এই ফর্ম ফিল আপ করতে গিয়ে বা ফর্মটা করতে গিয়ে অনেকটাই কিন্তু তোমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা এই জায়গাতে তোমাদের যদি সামান্যতম ভুল হয় তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা বা ফর্ম পূরণটা বাতিল হয়ে যাবে। তো এই বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। তোমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, এমনকি তোমাদের কোন জায়গাতে কি কি ডকুমেন্ট লাগতেছে, কত টাকা লাগবে, এমনকি তোমাদের এই ফর্ম ফিল আপটা তোমরা কতদিন পর্যন্ত করতে পারবে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আপডেট জানানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি তোমাদের এই পুরো বিষয়টি তোমাদের অনেকটাই উপকারে আসবে। এছাড়া তোমাদের যে চূড়ান্ত ফাইনাল সাজেশনগুলো সেটা কিন্তু পরে আসতেছে, তো সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো দেখো আমরা প্রথমত তোমাদের ফর্ম ফিল আপের যে বিষয় নিয়ে আমরা একটু কথা বলি, তারপর আমরা তোমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়টি আমরা পরে তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, তো এখানে দেখো তোমাদের যে ফর্ম ফিল আপটা এটা কিন্তু শুরু হয়েছে 16 এপ্রিল, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে। তো এই ফর্ম ফিল আপটা তোমাদের এই 25 এপ্রিল পর্যন্ত চলবে জরিমানা ছাড়া। অর্থাৎ রেগুলারলি তোমাদের যে সময়টুকু দেওয়া হয়েছে ফর্ম ফিল আপের 16 এপ্রিল থেকে 25 এপ্রিল, এইখানে তোমরা 10 দিন সময় পাচ্ছ। এই সময়ের ভিতরে তোমরা ফর্ম ফিল আপটা করবে। তবে এই সময়ের ভিতরে যারা তোমরা করতে পারবে না, সেই ক্ষেত্রে তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে 29 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত। এই সময়টুকুর ভিতরে তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে। তবে এখানে তোমাদেরকে বিলম্ব ফি বা জরিমানা তোমাদেরকে দিতে হবে 100 টাকা করে। আশা করছি বিষয়টি তোমরা ক্লিয়ার বা সবাই তোমরা এই বিষয়টি জানো। ওকে, তো তোমরা এই ফর্ম ফিল আপের জন্য তোমাদের কোন বিভাগে কত টাকা রয়েছে এই বিষয়টি তোমাদের একটু জানানোর চেষ্টা করি। তো এইখানে আমরা আসলে কিন্তু দেখতে পাচ্ছি এই ফর্ম ফিল আপের যে ফিটা নির্ধারণ করা হয়েছে, সায়েন্স ডিপার্টমেন্ট থেকে তোমরা যারা পরীক্ষা দিবে সেই ক্ষেত্রে তোমাদের প্রয়োজন হবে টোটাল 2480 টাকা। এছাড়া তোমরা যারা হিউম্যানিটিস স্টুডেন্ট, এমনকি বিজনেস স্টাডিজ রয়েছে অর্থাৎ মানবিক বিভাগ, এমনকি ব্যবসায় শিক্ষা শাখাতে তোমরা যারা পরীক্ষা দিবে সেই ক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপটার ফি নির্ধারণ করা হয়েছে 2120 টাকা। তো তোমাদের ফর্ম ফিল আপটা করতে এই যে ফিটা রয়েছে এই ফিগুলো তোমাদের প্রয়োজন হবে। ওকে, তো তোমাদের এই ফর্ম ফিল আপটা করতে কী কী ডকুমেন্ট লাগবে তো এই বিষয়টি তোমাদেরকে বলে দিই। তোমরা যদি নিজেরা ফর্ম ফিল আপটা করো সেই ক্ষেত্রে তোমাদের এই ফর্ম পূরণের যেই ডাউনলোড কপিটা সেটা কিন্তু লাগবে, এমনকি তোমাদের পাসপোর্ট সাইজের এমনকি স্ট্যাম্প সাইজের কয়েক কপি করে কিন্তু ছবি লাগবে। এছাড়া এই যে ফিটা রয়েছে এই ফিটা তোমরা সাথে নিয়ে যাবে। এছাড়া তোমাদের কলেজে যদি তোমরা বাই ডিফল্টভাবে করা থাকো বা টিচাররা যদি তোমাদের সেই অফিস থেকে করে নেয় সেই ক্ষেত্রে তোমাদেরকে আলাদা করে কোনো প্রকার ডকুমেন্টস লাগতেছে না, শুধু তোমাদের পাসপোর্ট সাইজের ছবিগুলো লাগতেছে। এমনকি তুমি কোন বিভাগ থেকে পরীক্ষা দিবে সেই ফর্ম ফিল আপ অনুযায়ী তোমাদের এই নির্দিষ্ট অ্যামাউন্টের টাকাগুলো লাগবে, এ পর্যন্ত লাগবে। এবার আসি তোমাদের সতর্কতা বিষয়ে, যেই বিষয়গুলো তোমাদের জানা প্রয়োজন। তো তোমাদের যে ফর্ম ফিল আপটা তোমরা করবে সেইখানে অবশ্যই প্রথমত দেখে নিবে তোমাদের কোন বিভাগ থেকে তোমরা পরীক্ষা দিচ্ছ সেই বিভাগটা, অর্থাৎ সায়েন্স, হিউম্যানিটিস, এমনকি বিজনেস স্টাডিজ সেটা ঠিক রয়েছে কিনা। এইখানে ভুল হলে কিন্তু তোমাদের যে এইচএসসি পরীক্ষাতে অনেক ধরনের হ্যাসেল পোহাতে হবে। প্রথমত এইটা দেখবে, তারপরে তোমার যে নামটা রয়েছে সেইটা স্পেলিংটা ঠিক রয়েছে কিনা, এমনকি তোমাদের টাইটেলগুলো ঠিকঠাক রয়েছে কিনা, এছাড়া তোমাদের পিতামাতার নাম, এই সবগুলো তোমরা ভালোভাবে দেখতে হবে। এই সকল বিষয়ের কারণে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা বাতিল হবে। এছাড়া তোমাদের যেই সাবজেক্ট কোডটা রয়েছে সেগুলো অবশ্যই ভালোভাবে দেখতে হবে, সাবজেক্টগুলো ঠিকঠাক রয়েছে কিনা এই বিষয়গুলো তোমরা দেখবে। তারপর তোমরা এই সব কিছু যখন ঠিকঠাক থাকবে তখন তোমরা সাইন করবে ফর্ম পূরণের যেই ফর্মটা রয়েছে সেখানে। তারপর তোমরা এটা জমা দিয়ে দিবে। তো স্বাক্ষর করার আগে এই বিষয়গুলো তোমরা অবশ্যই মাথায় রাখতে হবে। তো তোমরা এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দাও, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।